সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 17 নং প্রশ্নের 17 নং প্রশ্নে আমাদের কি করতে বলছে? আমাদের বলা আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। আমাদের এটাকে অঙ্ক করে এটা সমান বানাইতে বলছে, কারণ আমাদের এখানে এই অঙ্কগুলা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটাকে অঙ্ক করে আমরা রাইট হ্যান্ড সাইডের সমান বানাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড যা আছে আমরা আরেকবার তা লিখে নিব। অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক, আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করব। tan থিটা প্লাস sec থিটা, এটার উপরে কি আছে? হোল স্কয়ার। আমরা হোল স্কয়ার দিলাম। এখন এখান থেকে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। tan এর সূত্র আমরা ব্যবহার করব। tan এর সূত্র কি আছে আমরা জানি tan এর সাথে কি আছে? sin বাই cos। আমরা tan এর পরিবর্তে দিব sin থিটা বাই cos থিটা। এই প্লাসটা এখানে দিব। sec এর সূত্র আমরা জানি কি? 1 বাই cos থিটা। sec এর পরিবর্তে আমরা দিলাম 1 বাই cos থিটা। এখন আমরা এই হোল স্কয়ারটা এখানে দিয়ে দিব। এখন আমরা এই cos আর এই cos এই দুইটার লসাগু নিব। তাহলে দুইটার লসাগু কি হবে? cos থিটা, কারণ দুইটাই মিল আছে, দুইটার মধ্যে cos থিটা আছে, আমরা cos থিটা নিলাম। এই cos থিটা আর এই cos থিটা কে আমরা ভাগ করলে থাকতেছে 1 এর সাথে আমরা sin গুণন দিলে sin যা আছে আমাদের তাই, প্লাস এইটা দ্বারা আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে 1 দ্বারা 1 কে গুণ দিলে 1 যা আছে তাই, উপরে হোল স্কয়ার। এখন আমরা স্কয়ারটা আমরা কি জানি? কোনো সংখ্যার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার থাকলে, মানে হোল স্কয়ার থাকলে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার উপর আলাদা আলাদা স্কয়ার। তার মানে উপরেরটার উপরও স্কয়ার আছে, এই কসের উপরও স্কয়ার আছে। আমরা আলাদা আলাদা স্কয়ারগুলো দিয়ে দিব। আমরা দিব sin থিটা প্লাস 1, এটার উপরে দিব আমরা হোল স্কয়ার, আর এই কসের উপরে আমরা স্কয়ার দিলাম cos স্কয়ার থিটা। এখন আমরা এখান থেকে সূত্র ব্যবহার করব। আমরা কিসের সূত্র ব্যবহার করব? আমরা জানি কি cos থিটা সমান আমাদের একটা সূত্র আছে। cos থিটা সমান আমাদের হচ্ছে 1 মাইনাস sin থিটা। উপরেরটা আমাদের যা আছে তাই, উপরেরটা sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আমাদের যা আছে তাই। cos থিটার পরিবর্তে আমরা সূত্র দিতে পারি কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা দিতে পারি কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্র আমরা জানি। এখন আমরা এখান থেকে কি করতে পারি? উপরে যেটা আছে sin প্লাস 1 এটা আছে, এটাকে আমরা হোল স্কয়ারের এখানে সূত্র দিব না, আমরা এটাকে হোল স্কয়ার থাকার কারণে দুইবার লিখে দিব। আমরা দিব sin থিটা প্লাস 1 ইন্টু আবার sin থিটা প্লাস 1। যেহেতু হোল স্কয়ার আছে সেহেতু আমরা দুইবার গুণ দেয়া লিখে দিলাম, ব্র্যাকেট মানে গুণ। আর নিচেরটা এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, 1 এর উপর স্কয়ার নাই কিন্তু আমরা মনে মনে স্কয়ার ধরে নিলাম, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 1 হচ্ছে a প্লাস বি হচ্ছে sin থিটা, ব্র্যাকেট দিলাম, আবার 1 হচ্ছে a মাইনাস বি হচ্ছে sin থিটা। এটা আমরা দিলাম। এখন আমরা এখান থেকে উপরে নিচে যদি আমরা খেয়াল করি, উপরে নিচে আমাদের কি মিল আছে? এখানে আছে sin প্লাস 1, এখানে আছে 1 প্লাস n। একই কথা, প্লাস থাকলে আগে পিছে থাকলেও কোনো সমস্যা নাই। তার মানে এইটা যা আছে এটাও সেম জিনিস আছে। তার মানে আমরা এইটা কাইটা দিলাম। আমাদের থাকতেছে কি? উপরে থাকতেছে আমাদের sin থিটা প্লাস 1, নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। এখন উপরের যেটা আছে এটাকে আমরা 1টা সামনে নিয়ে আসবো, সাইনটা পিছনে নিয়ে যাব। 1টা যদি আমরা সামনে আনি, প্লাস দিয়ে কি হবে? sin থিটা, আর নিচেরটা যা আছে তাই, 1 মাইনাস sin থিটা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি কি হইলো আমাদের? 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। আমাদের এইটাই কিন্তু এখানে বানাইতে বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এটাকে অঙ্ক করে এটা বানাইতে বলছি। আমরা এটাকে অঙ্ক করলাম, অঙ্ক করে আমরা কি বানাইলাম? 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে সুতরাং আমাদের কি হয়ে গেছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। আমরা এটাকে
প্রমাণিত করলাম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করলাম, প্রমাণিত করলাম। আরেকবার বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড যা দেওয়া ছিল আমরা তাই লিখলাম, লেখার পরে আমরা tan এর সূত্র দিলাম sin বাই cos, সেকের সূত্র দিলাম 1 বাই cos, দুইটা cos থেকে একটা cos লসাগু, আমাদের থাকতেছে sin প্লাস 1, এইটার উপরে আলাদা আলাদা স্কোয়ার দিলাম, sin প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার, cos এর উপরে স্কোয়ার, এটা যা আছে তাই। cos এর আমরা সূত্র জানি 1 মাইনাস sin, তাহলে 1 এর উপরে স্কোয়ার আর দিলাম না, sin এর উপর শুধু স্কোয়ার দিয়ে দিলাম। উপরেরটা স্কোয়ার থেকে হোল স্কোয়ার থাকার কারণে দুইবার লিখলাম, নিচেরটা এটাকে এ ধরলে এটা বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মিল কাইটা দিলাম, থাকতেছে 1 sin প্লাস 1 আর 1 মাইনাস sin। এখন এটাকে আমরা একটু সাজায় লিখলাম 1 প্লাস sin 1 মাইনাস sin, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।